এই যে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা আছে, প্রত্যেকবারের মতনও এবার আমি একটি ছোটখাটো স্বল্প মূল্যে ক্রিয়া করব। সব সময় সবার অবস্থা সমান হয় না, অনেকে হয়তো অর্থনৈতিক দিক দিয়ে জন্যই আমরা ম্যাক্সিমাম জিনিস পিছিয়ে যাই। কাজে এই ভাদ্র মাসের অমাবস্যায় কিন্তু আমি স্বল্প মূল্যে যাদের চাটে বিভিন্ন রকম দোষ রয়েছে এবং যারা প্রচন্ড পরিমাণে বিজনেস নিয়ে প্রচন্ড পরিমাণে হ্যাম্পার হয়ে রয়েছেন, কিছুতেই কিছু করে উঠতে পারছেন না, দিশেহারা হয়ে গেছেন, যারা কর্মজীবনকে নিয়ে একদমই হতাশায় চলে গেছেন, যারা বিভিন্ন রকম রোগ ব্যাধিতে ভুগছেন, তাদের জন্য কিন্তু এই যে সুন্দর দিনটি আসতে চলেছে কৌশিকী অমাবস্যা, সেই দিন কিন্তু আমি ক্রিয়া করব এবং খুব স্বল্প মূল্যে। কাজেই যারা মনে করছেন এই অমাবস্যাটিকে কাজে লাগাবেন এবং নিজের পরিবর্তন আনবেন, নিজেকে ভালো রাখবেন, ভালো থাকবো আমরা, ভালো রাখতে আমাদের হবে। কাজেই যার যেরকম প্রবলেম রয়েছে অবশ্যই কিন্তু আমি বলবো, যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফোনে যোগাযোগ করতে পারেন। নমস্কার, বর্ণময় বাংলার ভাগ্য অন্বেষণ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি। আজকে যে বিশেষ অনুষ্ঠানটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমরা আর কিছুদিন বাদেই কিন্তু ভাদ্র মাসে পদার্পণ করব এবং ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা আমাদের সবারই জানা আছে, কেউই বলতে পারবে না যে কারো জানা নেই। এবং 12টি অমাবস্যার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে আগামী 2রা সেপ্টেম্বর। আজকে সেই নিয়ে থাকবে আলোচ্য বিষয় এবং কোন কোন কাজ আপনি এইসবের থেকে এই দিন করাতে পারবেন এবং কি কি করানো হবে সেই নিয়ে আজকে আলোচ্য বিষয় থাকবে। তাহলে আজকে প্রথমেই এটা বলবো, সেটা হচ্ছে যে ভাদ্র মাসে কত তারিখে পড়েছে বাংলার এবং আমাদের 1431 কত এবং 2024-এর ভাদ্র মাসের অমাবস্যা কখন লাগছে এবং কখন ছাড়ছে সেটা একটু বলে দিই। প্রথমেই বলবো, ভাদ্র মাসের অমাবস্যাটি পড়েছে হচ্ছে 2রা সেপ্টেম্বর, বাংলার 16ই ভাদ্র এবং ইংরেজি 2024 সাল এবং বাংলার 1431 সন। লাগছে হচ্ছে একদম ভোর 5টা 6 মিনিট 57 সেকেন্ডে কিন্তু অমাবস্যা লেগে যাবে। আবারও বলছি, খুব ভোর একদম 5টা 6 মিনিট 57 সেকেন্ডে অমাবস্যা লেগে যাবে। আর থাকছে হচ্ছে 3রা সেপ্টেম্বর ভোর 6টা 31 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত কিন্তু অমাবস্যা থাকছে। কাজে লাগছে হচ্ছে 2রা সেপ্টেম্বর 5টা 6 মিনিট 57 সেকেন্ডে অমাবস্যা লাগছে। অমাবস্যা ছাড়বে হচ্ছে 3রা সেপ্টেম্বর ভোর 6টা 31 মিনিট 4 সেকেন্ডে কিন্তু অমাবস্যা ছেড়ে যাবে। কাজে অমাবস্যার নিশি কিন্তু আমরা পাবো 2রা সেপ্টেম্বর মানে সোমবার। কাজে সেই দিনই কিন্তু আমরা অমাবস্যা তিথি পালন করব এবং যার যেরকম ধরনের প্রবলেম রয়েছে অবশ্যই যদি মনে করে থাকেন আমাকে দেখাবেন, অবশ্যই যোগাযোগ করবেন, নিশ্চয়ই আমি বলে দেবো। 12টি অমাবস্যার কিছু কিছু অমাবস্যা আমাদের রয়েছে, তারই মধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা। কাজে এই অমাবস্যা তিথিতে কিন্তু আপনি আপনার বিভিন্ন রকমের দোষ যেসব রয়েছে বা আপনি যেসব জিনিস নিয়ে ভুগছেন, হয়তো আপনার অ্যাস্ট্রোলজি দিকে দেখা যাচ্ছে, অ্যাস্ট্রোলজিতে দেখা যাচ্ছে যে আপনার চার্টে কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো না কোনো ভাবে হয়তো আপনি কিছু দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা কোনো প্রবলেম হয়ে রয়েছে। তার কারণ কি? তার কারণের জন্যই আপনাকে এই অমাবস্যা তিথিটাকে কাজে লাগাতে হবে। এটা কিন্তু অ্যাস্ট্রোলজি ছাড়া একটা আলাদা ডিপার্টমেন্ট। এটা কিন্তু অ্যাস্ট্রোলজি এক জায়গার আর তন্ত্রবিদ্যা হচ্ছে আরেক জায়গার। তন্ত্রবিদ্যা হচ্ছে গুজ্জাতি গুহ্যবিদ্যা, গুপ্তবিদ্যা। আর এই দিনটাকেই কিন্তু আমরা সবাই জানি, এই দিনে কিন্তু একটি আমরা যদি পৌরাণিক কাহিনী ঘাটতে যাই তাহলে কিন্তু একটি সুন্দর কাহিনী আমরা পাবো। তেমনি এই দিন তারাপীঠ ধামে স্বয়ং আপনারা সবাই জানেন সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন এবং এই সিদ্ধি লাভ শুধু তাই না, এই দিন উনি মায়ের দর্শনও পেয়েছিলেন।
কাজে এই দিনটার গুরুত্ব কিন্তু বৃহৎ। প্রথমে যেটা আসবো যে শুম্ভ নিশুম্ভ যে দুটো ওষুধ ছিল তাদের কিন্তু মানে তারা প্রচন্ড পরিমাণে তাদের এতে কিন্তু স্বর্গরাজ্য একদম উতাল পাতাল হয়ে উঠেছিল। শুধু তাই না, এবং এই কাহিনী হচ্ছে এই দিন কিন্তু মা মানে কি বলবো মানব সরোবরে তার নিজেকে যে কালো বর্ণ মায়ের ছিল, যেমন এই মহামায়ের আরাধনা করেছিলেন সমগ্র দেবতা গণরা, এবং এই মহামায়া তখন কালো বর্ণ ছিল তার, সেই কালো বর্ণ তিনি মানব সরবরাহে স্নান করে যখন উঠেছিলেন তখন তার প্রচন্ড সুন্দর একটি রং। তেমনি বলবো যে এই কাহিনীটা রয়েছে এবং মানব সরবরাহে মা স্নান করে উঠে তার গায়ের যে কালো বর্ণ, সেই কালো বর্ণটি ভীষণ সুন্দর হয়ে গেছিল। এবং শুধু তাই না, যে সুন্দর হয়েছে তাই না, এবং অপূর্ব পূর্ণিমা চাঁদের মতন তার রূপ যেন ঝলসে ঝলসে পড়ছে, এত সুন্দর তার রূপ, তার রং। আর সেই রূপেই কিন্তু মা, ওই রূপই হচ্ছে মার কৌশিকী রূপ, এবং ওই রূপেই কিন্তু মা এই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। আর সেই দিনই ছিল এই অমাবস্যা তিথি, এবং এই অমাবস্যা তিথির নামই হয়েছে মায়ের নাম থেকে কৌশিকী অমাবস্যা, এবং এটাকে আমরা আলোক অমাবস্যাও কিন্তু বলে থাকি। কাজে এর গুরুত্ব হচ্ছে গুরুত্ব আমরা কেউ বলে বোঝাতে পারবো না। কাজে দিনটাকে কাজে লাগান সুন্দরভাবে। এই দিন আমি বলবো যেসব জাতক জাতিকাদের চার্টে মঙ্গলের অবস্থান খারাপ রয়েছে, মানে মাঙ্গলিক বাড়িতে চারটাকে যদি কারো ছক করা থাকে, জন্মকুণ্ডলী করা থাকে, বাড়িতে খুলে দেখুন যে আপনার ছেলে মেয়ের ফার্স্ট হাউসে মানে প্রথম হাউসে লগ্ন আছে কিনা, বা আপনার ছেলে মেয়ের ফোর্থ হাউসে মঙ্গল আছে কিনা, বা সেভেন্থ হাউসে মঙ্গল আছে কিনা, বা এইট হাউসে মঙ্গল আছে কিনা, বা 12 হাউসে মঙ্গল আছে কিনা, তাহলে কিন্তু আপনার ছেলে মেয়ে মাঙ্গলিক। আপনি যতই বিবাহের চেষ্টা করুন না কেন, বিবাহ কিন্তু সম্বন্ধ এসে এসে কেটেই যাবে। তেমনি আবার অনেক জাতক জাতিকার বিবাহ হয়তো হয়ে যায়, কিন্তু দেখা যায় কি বিবাহের 1 মাস না যেতে যেতেই বিশাল গন্ডগোল, দেখা যাচ্ছে সেটা ডিভোর্সের জায়গায় চলে যায়। আবার এমনও আছে কিছু কিছু ছেলে মেয়ে হয়তো ঘাতিও হয়। কাজেই বা এমনও আছে যাদের গতানুগতিক ঝগড়া অশান্তি করে একজন বাপের বাড়ি একজন শ্বশুর বাড়ি থেকে হয়তো কাটিয়ে দিল। যাদের চার্টে মাঙ্গলিক রয়েছে অবশ্যই তারা বলবো খুব স্বল্প মূল্যে কিন্তু ক্রিয়া করানো হবে ভাদ্র মাসের অমাবস্যায়। কাজেই যদি মনে করেন আমার কাছে আসবেন, যে কোনো চেম্বারে বা ফোনে যোগাযোগ করতে পারে। যাদের চার্টে কালসর্প যোগ রয়েছে, রাহু কেতুর মধ্যে যখন সমস্ত প্ল্যানেটের অবস্থান হয় তখন কালসর্পের সৃষ্টি হয়, এবং কালসর্প বিভিন্ন বাধা বিঘ্ন তোর লাইফে এগিয়ে থাকে। একটা চাকরি কেউ হয়তো করছে বা বিজনেস করছে, সেখান থেকে মাইন্ড চেঞ্জ হয়ে গিয়ে আরেকটা বিজনেসে সে চলে যাবে। এবং শুধু তাই না, কালসর্প 12 ধরনের হয়, এবং কালসর্পের জল, বৈদ্যুতিক জিনিসপত্র, কীটনাশক, সর্প এগুলো থেকে ভীষণ সাবধানে থাকতে হয়, লাইফটা কিন্তু পুরো নাজেহাল হয়ে যায়। কাজেই এটাকে খণ্ডন করতে হবে এবং খুব স্বল্প মূল্যে করা হবে এই ভাদ্র মাসের অমাবস্যায়। তেমনি যাদের গুরুচণ্ডাল রয়েছে চার্টে দেখুন বৃহস্পতির সাথে রাহুর অবস্থান রয়েছে কিনা কোনো হাউসে, তাহলে তার গুরুচণ্ডাল। দেখা যাচ্ছে সন্তান প্রচন্ড পরিমাণে হয়তো পড়াশোনায় ভালো ছিল, দেখা যাচ্ছে প্রচন্ড ছেলেটি হয়তো ভালো ছিল পড়াশোনা এডুকেশন লাইফটা হয়তো ভালো করছে, কিন্তু চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচন্ড বাজে নেগেটিভ, প্রচন্ড বন্ধু বান্ধব হয়েছে এবং সব অ্যাডিক্টেড বন্ধু বান্ধব। কাজে শুধু তাই না, এবং দেখা যাচ্ছে কথায় কথা সে প্রচন্ড পরিমাণে রেগে যাচ্ছে। তেমনি আবার বলবো যে প্রচন্ড পরিমাণে গুরুচণ্ডাল থাকলে প্রচন্ড পরিমাণে সেই জাতক জাতিকার প্রচন্ড পরিমাণে রাগ হবে, জেদ হবে। যদি আপনি একটা ভালো কথা বলেন সে কথায় কথা রেগে যাবে এবং প্রচন্ড বাদের সঙ্গে পড়ে যাবে, বিভিন্ন রকমের নাটাঘামটা আসে। কারণ দেখুন বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু, কাজে একটা দেবগুরুর সাথে একটা রাহু তো দৈত্য, কখনোই থাকতে পারে না এক ঘরে। কাজে প্রচন্ড নেগেটিভ হয়। কাজে সুষ্ঠুভাবে নিজের চার্টটাকে একবার ঘরে বসে খুলে দেখুন। এবং যারা মনে করছেন কারোর চার্টে হয়তো এরকম রয়েছে যে শনি মঙ্গল এক ঘরে 20 যোগ হয়েছে, কাজেই আমি বলবো এই জিনিসগুলোকে ভালো করে কিন্তু মাথা ঠান্ডা রেখে আগে চার্টটি দেখুন, দেখে নিয়ে অবশ্যই যোগাযোগ করুন। এবং যাদের 7.5 চলছে বা 7.5 আগত, যাদের যেমন মেষ রাশির কিন্তু 7.5 আগত, এবং যারা
অন্যান্য বিভিন্ন রকম নেগেটিভ এর মধ্যে দিয়ে চলছেন, কিছুতেই আপনার শত্রু আপনাকে ভালো থাকতে দিচ্ছে না, আপনি একটা বিজনেস করছেন কিন্তু কিছুতেই বিজনেসে আপনি উন্নতি করতে পারছেন না, কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে মাসের 2 মাস হয়তো ভালো চলো, তারপর আবার আপনি শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হলেন, বিজনেস একদম আপনার ডাল হয়ে গেল। সেক্ষেত্রে আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে যে কোথায় আপনার ক্ষতিটা হচ্ছে, আপনাকে নিজেকে বুঝতে হবে। কাজে সময় নষ্ট করলে আপনাকে হবে না, আপনাকে ইনিশিয়েটিভ নিয়ে আসতে হবে। কাজেই সময় থাকতে থাকতে অবশ্যই নিজের চার্টটা একবার খুলে দেখুন। তার আগে আমি একটু বলে দিই, 2রা সেপ্টেম্বর যে ভাদ্র মাসের অমাবস্যা পড়েছে, আমার বাড়িতে, আমার মায়ের গৃহ মন্দিরে, আমার বাড়িতে প্রত্যেকে সাদরে আপনাদের নিমন্ত্রণ রইল। অবশ্যই যদি যারা আসতে চাইছেন, রুট জানতে চাইছেন কিভাবে আসবেন, অবশ্যই ফোন লাইন খোলা থাকবে সকাল 11টার পর থেকে যে কোনো দিন। এবং যারা মায়ের মন্দিরে পূজা দেবেন ভাবছেন, অবশ্যই আমি বলবো তারা অবশ্যই যোগাযোগ করবেন ফোনে, অসুবিধা কিছু নেই। এবং এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যায় একটি বিশেষ টোটকা থাকবে, তো অবশ্যই সেই টোটকাটাই আমি বলবো থাকবে, খুব শিগগিরই আপনাদের সামনে চলে আসবে। এবং যারা মনে করছেন যে আমার বাড়িতে আসবেন গৃহ মন্দিরে এবং সেই দিন আমার মায়ের তারাপীঠে যে মহাসমারোহে যে মায়ের পুজো হয় এবং সেদিন তারাপীঠ কি কিন্তু মাকে 56 ভোগ মায়ে দেওয়া হয়, আমিও যতটা বাড়ি চেষ্টা করি মাকে দেওয়ার, সেদিন 56 ভোগে মাকে আহার দেওয়ার চেষ্টা আমিও করি। অবশ্যই কিন্তু আমি বলবো আপনাদের সাদরে আমন্ত্রণ রইল, যারা যারা আসতে চাইছেন অবশ্যই আমাকে ফোনে অ্যাড্রেস জেনে নিতে পারেন। যে প্রবলেম রয়েছে এবং অনেক ছেলে মেয়ে আছে যাদের রিলেশনশিপটা, বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্কটা একদম বাজে জায়গায় চলে গেছে, দেখা যাচ্ছে তাদের চার্টে কিন্তু উভয় চার্টেই কোনো না মাঙ্গলিক আছে না কিছু, সে হয়তো কোনো শত্রুর দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ম্যারিড লাইফটাকে সংসার করতে দেবে না বলে একদম ভেঙেই দিচ্ছে। কাজে এই যে গুপ্ত গুপ্ত জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে নিজেকে বুঝতে হবে যে কারোর দ্বারা নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করে কিন্তু কোনো লাভ হবে না। কাজে এটাকে সলিউশনের ব্যাপার করতে হবে। অনেক জাতক আছে, জাতিকা আছেন যারা সন্তানের জন্য চেষ্টা করছেন অনেকদিন ধরে, কিন্তু কিছুতেই হয়তো অনেক ডাক্তার দেখাচ্ছেন, কিছুতেই কিছু হচ্ছে না। আমি বলবো তাদের জন্য একবার চেষ্টা করে দেখতে পারো, ঠিক আছে, একবার চেষ্টা করতে পারো, কারণ এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ অমাবস্যা। এবং এই সময় যদি মার কাছে কিছু চাইলে, প্রত্যেকটা সময় আমরা মার কাছে চাইতে পারি, চাওয়া যায়, কিছু বিশেষ বিশেষ বছরে কিছু তিথি নক্ষত্র থাকে, সেই দিনগুলো বোধহয় আলাদা। যেমন অষ্টমী তো থাকেই, প্রত্যেক মাসে অষ্টমী, নবমী, দশমী এগুলো তো থাকেই, আমাদের প্রত্যেক দিন ধরে ধরেই তো চলা হয়। কিন্তু দুর্গাপুজোর অষ্টমী আলাদা দিন, আলাদা মায়ের পুজো, আলাদা সব। যে একটি একটি, যেমন লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো, প্রত্যেক বৃহস্পতিবারই তো আমরা মা লক্ষ্মী আরাধনা করি, বৃহস্পতি শুক্রবার, তো কোজাগরী লক্ষ্মী পুজো দিন তাহলে কেন হলো? কাজে প্রত্যেকটা জিনিসেরই বাবা ঠিক সময়, একটা নির্দিষ্ট সময় তো অবশ্যই থাকে, যে দিনটা সব থেকে বোধহয় আমাদের জীবনে ভালো কোনো দিন। তেমনি আমার মনে হয় যারা এরকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু প্রবলেমগুলো মিটে যাওয়ার পর যে দিনটা আপনাদের সামনে আসবে না, সেই দিনটা আপনাদের কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। কাজে তখন মনে হবে যে এই দিনটা বোধহয় স্পেশাল কিছু। কাজে এরকম যারা সন্তানের চেষ্টা করছো না, যাদের সন্তান আসছে না, তারা যদি বলবো এই দিনটাকে কাজে লাগাও, এবং যদি মনে করে থাকো আমার কাছে আসবে, নিশ্চয়ই যোগাযোগ করতে পারো। এবং তারপরে তোমাদের এই বাধা বিঘ্নগুলো কেটে গিয়ে যখন তোমরা সন্তানে জানতে পারবে যে তোমাদের সন্তান আসতে চলেছে, আমার মনে হয় সেই দিনটাও এরকম একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। এটা জীবনের বোধহয় একটা আলাদা প্রাপ্তি জিনিস আমাদের। কাজেই আমরা ভালো থাকার চেষ্টা করি, আরো ভালো থাকার চেষ্টা করি। কাজেই যারা বিভিন্ন রকমের হয়তো সবকিছু এখন এই মুহূর্তে হয়তো মাথায় আমার আসছে না, আমি গুছিয়ে বলতেও হয়তো পাচ্ছি না, যারা যেরকম ধরনের প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছেন না কেন, আমি বলবো যদি মনে করে থাকেন অবশ্যই যোগাযোগ করবে। আর 2রা সেপ্টেম্বর ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা পড়েছে, আমার বাড়িতে মায়ের গৃহ মন্দিরে মায়ের পুজো আর্চা সকাল থেকেই চলবে, অসুবিধা কিছু নেই। আপনাদের প্রত্যেকে কিন্তু সাদরে আমন্ত্রণ জানাই।
আর এই যে প্রোগ্রামটি করছি যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। এর জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।